এখন কনে থাকবো আল্লাহ জানে, কারণ আমার তো কোনো রাস্তা নেই, আমার বাড়ি যশোর। আসার পর আমি এখানে ঢুকতেও পারি নাই। নিজের ঘরের চিহ্নটুকু নেই তার। তখনও সেই পোড়া ধ্বংসস্তূপ থেকে কুণ্ডলি পাখিয়ে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার দিকে তাকিয়ে আছেন গার্মেন্টস কর্মী জেসমিন আক্তার। চোখে শূন্যতা আর কপালে হাত, যেন পৃথিবীর সব ভার নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। নিশ্চয়ই মানুষটির এখন আর মাথা গুজার ঠাঁইটুকুও নেই। অফিসে গেছিলাম, আমার কাপড় যেগুলো আছে এগুলা পাইছি, আর কিছু পাইনি। আসার পর আমি এখানে ঢুকতেও পারি নাই আগুনের কেটেছে। চাকরি করি, আমার পরিবার 3টা বাচ্চা আছে। জীবনের সবটুকু অবলম্বন হারিয়ে খোলা আকাশের নিচে বসে জেসমিন কেবলই ভরসা রাখছেন সৃষ্টিকর্তার উপর, কারণ এই পৃথিবীতে আর কোনো আশ্রয় নেই তার। সব পুড়িয়ে তছনছ হয়ে গেছে, তো হাতে 1 পয়সাও না, কিছু নেই। আমার যাবাদের পথ নাই এখন। জেসমিনের মতো একই শূন্যতা নিয়ে বসে আছেন ক্ষুদ্র ব্যবসায়ী হাসান চাচা। সোমবার নগরীর অক্সিজেন এলাকার কেডিএস কারখানার পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কিছুই উদ্ধার করতে পারেননি তিনি। তার চোখের সামনেই পুড়ে ছাই হয়েছে তার ছোট্ট ঘরটি। নিঃস্ব হয়ে ভাঙা দেয়ালের পাশে বসে আছেন তিনি। আমাকে প্রায় 90,000 টাকা মাল তোলা হইলো, সব 2 ঘরের মাল সব পুড়িয়ে গেছে। আর কিছু কাপড় চোপড়ও নেই, আমার কিছু আছে শুধু জামা কাপড়। আমার যান বাজার তাড়াতাড়ি বাড়ি ছুটুন মারেছি। এখন কনে থাকবো আল্লাহ জানে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে জেসমিন আক্তার ও হাসান চাচার মতো অন্তত অর্ধশতাধিক পরিবার নিঃস্ব হয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। পুড়ে যাওয়া ঘরের ছাই ও পোড়া টিনের স্তূপের মধ্যে সে সম্বলটুকু খুঁজে বের করার জন্য ভিড় করছেন ক্ষতিগ্রস্তরা। আবার অনেকেই পোড়া মালামালের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন অবশিষ্ট কোনো মূল্যবান জিনিস। 9:30 বাজলে তখন আমরা দেখি ওই ভাষা থেকে আগুনের আওয়াজ আসতেছে আর কি, ধুমার বন্ধ আসছে। আমরা কি হলো লাফাই সার্বকে ঠেলে উঠে আগুন ধরে গেছে। আমার 2 ঘর ভরা এরকম মাল আছিল, টাকা পয়সা কাপড় সব কিছু বের করতে পারেনি, খালি যা পড়ুন আছে এই পর্যন্তই। চাকরি করছি যে কালকে বেতন পাইয়া ঘরে আনিয়ে রাখছি, আমার টাকাও গেছে, 1 জোড়া কানের জিনিস ছিল তাও গেছে, আর ঘরে সব কিছু তো গেছে যে গেছে, আমার কোনো কিছুই নাই, শুধু পরনের এগুলো ছাড়া। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ও স্বেচ্ছাসেবকদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আমরা প্রথমে জানতাম না মূলত আগুন কোনখান থেকে লাগছে, কিন্তু যেভাবে আগুনের মানে ছিল খুবই বাজে অবস্থা। তো আমরা কি করছি, প্রথমেই যে অবজারভারকে কল দিয়ে তো বলছি যে আমাদের রঘুপত উত্তরপাড়ার যে ইয়াটা আছে এখানে যেন কারেন্টটা বন্ধ করে দেওয়া হয়, কারণ হচ্ছে যদি একবার কোনো কারেন্টের লাইন দিয়ে মানে পুরো এলাকা কিন্তু জ্বলে যাবে। তো এটার পর আমরা ফায়ার সার্ভিসকে কল দিই, ফায়ার সার্ভিস আসার পর আমরা ওদেরকে সার্বিক সহযোগিতা করি। সরকারের কাছে আপনারা যদি সহযোগিতা করেন আমরা পারবো, আমাদের তো হাতে 1 পয়সাও না, কিছু নেই। সরকারের কাছে আমাকে যদি সাহায্য একটু করে, আমরা গরিব মানুষ তো কিছু নেই, আমরা এই ব্যবসা করেই খাই। সবাই রাত আমি জানি না আমি কি করবো, আমার কাছে করার মতো কিচ্ছু নাই, বলার মতো কিছু নাই, আর কারণ হারানোর মতো আর কিছু নাই, সব কিছু তো হারাই ফেলছি। আমি সরকারের কাছে সহযোগিতা চাই। পোড়া ছায়ের ভেতরেও বেঁচে থাকার লড়াই থামছে না বস্তিবাসীর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন আশায় সরকারের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াতে চান তারা। নগরীর অক্সিজেন রুফাবাদ বস্তি এলাকা থেকে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট।